আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টকের অনেক নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করব। আজকে আসলে আপনাদের সামনে যে ভিডিওটি আমি আলোচনা করতে যাচ্ছি, আমার এই চ্যানেলের একজন প্রিয় শ্রদ্ধেয় দর্শক উনি মতামত জানতে চেয়েছেন যে আসলে গরুগুলো আপনারা কীভাবে মোটা তাজা করতেছেন। মিক্সিং ফিড দিলে একটি 3 থেকে 4 মণ গরু মাংসের ওজনের গরু হয়তো 4 থেকে 5 মাস পালনে কীরকম বেনিফিট হবে কিংবা কতটুকু মোটা তাজা হবে এ বিষয়ে একটু তথ্য উনি জানতে চেয়েছিলেন এবং বলছিলেন যে সাইলেজ, দানাদার অথবা ঘাস যেটা হোক না কেন কোনটা দিয়ে কীরকম রেজাল্ট আসবে। তো আপনাদের সামনে আজকে বাস্তব প্রমাণসহ আমি একটি তথ্য উপস্থাপন করতে চলছি। সেটি হলো এই যে আপনারা সামনে একটি কালো ক্রস জাতের গরু দেখছেন। অক্টোবরের 6 তারিখ মূলত এই গরুটা আমার কেনা। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে ফেব্রুয়ারির 6 তারিখ, অক্টোবরের 9 তারিখ, 9 কি 6 এরকমই হবে ইনকেস। তো 4 মাস অতিবাহিত হয়ে গেছে। গরুটা কিনেছিলাম 88,500 টাকা দিয়ে। এখন অবধি গরুটার দাম বলতেছে 1,70,000। তো খুব সম্ভবত আমি আগামী বুধবার হয়তো 10 থেকে 12 তারিখের মধ্যে গরুটা বিক্রি করব। এর জন্য আমি সর্বশেষ একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলছি। আর এই গরুটা মোটা তাজা করেছি শুধুমাত্র খড় এবং মিক্সিং ফিড দিয়ে। এখন আপনারা বলতে পারেন যে গরুটার পিছনে খরচ কত। আমি যদি এভারেজ হিসাব আপনাদেরকে দিতে চাই, তো এভারেজ এই গরুটার পিছনে খরচ 40,000 টাকা, 35 থেকে 40,000 টাকা। মানে আমি 1 লক্ষ টাকার ফিড তৈরি করে আমার 3 থেকে 4টা গরু অলরেডি সেল হয়েছে। মানে 4টা গরু অলরেডি সেল হয়েছে, তার মধ্যে এই একটি গরুই শুধুমাত্র বাকি রয়েছে। তো এই গরুটা কিন্তু আমার এই কয়েকদিনের মধ্যে সেল হয়ে যাবে, ওই ফিডের মধ্যেই, 1 লক্ষ টাকার ফিডের মধ্যে দিয়েই। তো 5টা গরু, সেই ক্ষেত্রে আমরা ওই হিসাবে ধরলে সে গরুটার ফিড মানে আগের হিসাবে 1 মাস আগে গরুগুলো মোটামুটি 20,000 কিংবা 22,000 টাকা করে খরচ হয়েছিল 80,000 টাকার ফিড দিয়ে। গত কয়েকদিন আগে যেহেতু আমি আরও ফিড তৈরি করেছি, সেক্ষেত্রে এই ফিডটার হিসাব ধরলে আপনাদেরকে মোটামুটি 1 লক্ষ টাকার হিসাব ধরতে হবে। এখানে খড়ের হিসাব বাদ দেয়া আছে। তো এই মিক্সিং ফিড দিয়ে গরুটা 30 থেকে 40 হবে না, ধরে নিলাম খড় টর সর্বসাকুল্যে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল আর লেবার কস্ট সর্বসাকুল্যে 40,000 টাকা। তো 40,000 যোগ 88, আপনারা 90 ধরেন, 90 যোগ 40 দাম হচ্ছে 130। গরুটার দাম বলতেছে 70। তাহলে ধরে নিলাম গরুটাতে 40,000 টাকা লাভ হচ্ছে কয় মাসে? 4 মাসে। তো মিক্সিং ফিডে এই গরুটা দিয়েছিলাম মোটামুটি শুরু থেকে 2 কেজি রাত্রে, 2 কেজি সকালে করে দিয়েছিলাম। তো এখন কিন্তু 4 কেজি সকালে, 4 কেজি রাত্রে খাচ্ছে। এখন কিন্তু ডোজটা দ্বিগুণ হয়েছে, আরও ডোজটা বাড়ানো যেতে পারে, কিন্তু আমি আর গরুটা রাখতেছি না, এর জন্য গরুগুলো সেল করতেছি। আপনারা জানেন যে আমি ইতিপূর্বে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম গত কয়েকদিন আগে নীলফামারীর হাটে। সেদিন অবশ্য আমি গরু বেচছিলাম। সেদিন আমি একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে মিক্সিং ফিড ফর্মুলায় রশিদুল ভাইয়ের গরু, যে ডাক্তার, উনি গবাদি পশুর পল্লী চিকিৎসক। তো যাই হোক, ওনার গরু কয়েকটি উপস্থাপন করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন এবং সেই ভিডিওতে বিভিন্ন ধরনের মতামত করেছেন দরদাম সংক্রান্ত বিষয় নিয়ে। তো এই গরুটাও কিন্তু ঠিক একই প্রজাতির গরু। ইনশাআল্লাহ এই গরুটা যদি ওনার মতো দীর্ঘমেয়াদী লালন পালন করা যায়, ইনকেস 6 মাসও যদি লালন পালন করা যায়, তাহলে গরুটা মোটামুটি কিন্তু একটা লাভ আসবে, হয়তো 2,20,30 কিংবা 2.5 লক্ষ পর্যন্ত যাইতে পারত। কিন্তু অতদিনে আমি নিচ্ছি না, তার কারণ যেহেতু টার্গেট ছিল 4 মাস, 3 মাস, 2 মাসেও কিছু কিছু গরু আমরা বিক্রি করেছি। তো এই গরুটার টার্গেট একটু বেশি ছিল,
এর জন্য মোটামুটি ইনশাআল্লাহুল আজিজ গরুটা মোটা তাজা হয়েছে এবং খরচ সর্বসাকুল্যে 40,000 টাকা ধরলে ভুল হবে না। তো মিক্সিং ফিড ফর্মুলায় আপনারা গরু মোটা তাজা করতে পারেন নিঃসন্দেহে। আর গরু 3 থেকে 4 মাসে আপনাদেরকে দ্বিগুণ মূল্য হবে, যে দামে কিনবেন সেটা দ্বিগুণ হতে পারে সর্বোচ্চ 5 মাস, 3 থেকে 5 মাস আমি ধরবো। হ্যাঁ, যদি আপনারা ভালো বডি স্ট্রাকচার দেখে গরু কিনতে পারেন সেক্ষেত্রে সেই গরুগুলো আপনাদের দ্রুত মোটা তাজা হবে এবং মোটামুটি বেনিফিট হবে। আমি 1 মাস আগের একটা কেনা গরুর তথ্য দেবো আপনাদের সামনে। এই যে আপনারা একটা গরু দেখছেন, লাল গরু। গত 1 মাস আগে কাহারোল হাট থেকে এই গরুটা কিনে 1,22,000 কিনছিলাম, 20,000 বাড়ি আনা অবধি খরচা টরচা সর্বসাকুল্যে দাঁড়িয়েছে 1,22,000 টাকা। অলরেডি গতকালকে আমার এই গরুটা 1,40,000 টাকা দরদাম বলে গেছে। আমি বলছিলাম যে 50,000 হলে দেব। এই গরুটার পিছনে আমি 1 মাসে খরচ 8 থেকে 9,000 টাকা ধরে নিলাম। খড়টর সর্বসাকুল্যে 10,000 টাকা। তো 10,000 আর 22,000 32,000 8,000 টাকা লাভ টিকি। কিন্তু এই গরুটার একটা সমস্যা, সেটি হলো কি, এই গরুটা এখনও দাঁত দেয় নাই। যেহেতু আগর বয়সী, সেক্ষেত্রে কিন্তু এই গরুটা পালার আরেকটু সময় কিংবা সুযোগ আছে এবং যেহেতু মোটামুটি একটা লাভ দিচ্ছে, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি আগামী রমজানের ঈদ উল ফিতর উপলক্ষে গরুটা ফেটেনিং করে বিক্রি করা। সেক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে 60 থেকে 70,000 এবং বাকিটুকু আল্লাহ ভরসা। তো বর্তমান ওজন 6 মণ, 7 মণ ওজন হলে কিন্তু 75,000 টাকা হয়ে যায়, একটা হিসাব রয়েছে। এই গরুটাতে আপনারা মিক্সিং ফিড এই ধরনের গরুকে খাওয়াইলেও আপনাদের গরুগুলো দ্রুত মোটা তাজা হবে। তো মিক্সিং ফিড ফর্মুলায় বিভিন্ন ধরনের রেসিপি আমরা ইউজ করে থাকি, যেমন L-লাইসিন, DL মেথিনিন, অ্যামাইনো অ্যাসিড যেগুলোকে বলে, তারপর ব্রয়লার প্রিমিক্স, তারপর হচ্ছে আপনার রুমেন তারপর খাবার সোডা, তারপরে হলো আপনার মনে করেন যে সয়াবিন খোল, তারপর ভুট্টার গুঁড়া, তারপর রাইস ব্রান, হাস্কিং ব্র্যান্ডের গুঁড়া, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা এই মিক্সিং ফিড ফর্মুলায় তৈরি করি। তো এই ক্ষেত্রে আমরা ইতিপূর্বে কয়েকটি ভিডিও আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করেছি, আপনারা দেখলে ঘুরে আসতে পারেন যে আসলে কিভাবে মিক্সিং ফিডগুলো প্রস্তুত করা হয় এবং সেই ফিডগুলো কতদিন রাখা হয়। যেমন এই যে আমার এখানে এখনও ফিড রয়েছে আরও প্রায় 3 বস্তা। তো হয়তো আর কয়েকদিনের মধ্যে শেষ হবে, এর মধ্যে আমার গরু বিক্রি হবে এবং পুনরায় নতুন করে গরু ক্রয় করা হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে মিক্সিং ফিড ফর্মুলায় কীরকম রেজাল্ট হচ্ছে। এই গরুটা বর্তমান কিন্তু আমরা 6 কেজি দিচ্ছি, 3 কেজি সকালে 3 কেজি রাত্রে। তো গরুটা দেখুন আপনারা, মাংস কিন্তু এখনও বেশ ঢিলে ঢালা আছে, চামড়া এটা আরও অনেক লোড নিতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা এটা বিক্রি করতেছি না। আপনারা এইদিকের চামড়াগুলো দেখবেন, এটা কিন্তু অনেক ঢিলে ঢালা আছে, অনেক ঢিলে ঢালা আছে। আর এই ঢিলে ঢালার মাংস যদি আমরা ভিতরে ঢুকে মোটামুটি ইনশাল্লাহ 7 থেকে 8 মণও ধরতে পারে, কিন্তু আমরা অতগুলো ধরবো না, আমাদের টার্গেট 7 মণ। তো যাই হোক, বাকিটুকু আল্লাহ ভরসা, চেষ্টা থাকবে ইনশাল্লাহ। কিন্তু এই গরুগুলোকে আমরা কোনো ইঞ্জেকশন দিই না, ইঞ্জেকশন ছাড়াই গরুগুলো মিক্সিং ফিড ফর্মুলায় শতভাগ মোটা তাজা হয়। কিন্তু শতভাগ আমি বলবো না যে আমার এটা যদি আমি ধরি রশিদুল ডাক্তারের হিসাবে, তো আমার এটা কিন্তু শতভাগ হবে না। আমার এটা কিছুটা হইলেও কম হয়েছে, হয়তো ওনার হিসাবে দেখা গেলো যে 75 কিংবা 80% মোটা তাজা হয়েছে। এর মধ্যেই আমি গরুটা বিক্রি করব, আমি এর বেশি আর মানে রিস্ক নিচ্ছি না। তার কারণ আসছে সবে বরাতে বিক্রি করব, যেহেতু ছোট মানে ঈদ উল ফিতরে আমার কিছু গরু আছে, ছোট আরও কয়েকটি গরু কিনবো প্রত্যাশা করতেছি। হ্যাঁ, এই বিষয়ে তথ্যগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, যে মূলত কী ধরনের রেসিপি কিংবা খাদ্য দিয়ে এই গরুগুলো প্রস্তুত করা হচ্ছে। আর কুরবানি উপযুক্ত কিছু সার আমার ক্রয় করব, এই ধরনের একটা প্রত্যাশা আছে। এছাড়াও দেখছেন এই যে কয়েকদিন আগে যে গরুটা 1,10,200 টাকায় আমার বাড়ি আনা অবধি পড়লো। অনেক দর্শক সুন্দর সুন্দর মতামত দিয়েছেন এই গরুটার বিষয়ে, আমি তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাই, সালাম সহ। তো যাই হোক, এই যে বিষয়টা হচ্ছে যে এই গরুটার ফিউচার অনেক ভালো। দেখা যাক, এই যে মাথা দেখেন, পা দেখেন, হ্যাঁ, তারপর তার বডি স্ট্রাকচার দেখেন, সর্বসাকুল্যে কিন্তু গরুটা মোটামুটি ওনারা বলছেন যে 85%, আমিও যেটা ধারণা করছি যে 100% কিংবা 100% তো আর গরু হয় না, এই 85% আমাদেরকে 100% ধরে নিতে হবে। এই আসতে দেখুন, এই আবার একটু
মানে ফাজলামি করতেছে, ও চাচ্ছে আর একটু আদর, কিন্তু সেটা তো আর হয় না, কাছাকাছি যাওয়া বড় মুশকিল। মানে যদিও কোনো ভূতাকুতি নাই, কিন্তু যেহেতু হাতে ক্যামেরা, ওদের বুঝতেই পারছেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে তথ্য পেলেন, নতুন একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো আপনাদের সকলের খামারের পারস্পরিক উন্নতি, মঙ্গল এবং শুভকামনায় আজকের এই প্রোগ্রামটি শেষ করব। ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।